বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বের এই জটিল নিয়মটা তোমাদের সামনে আমি এত সহজভাবে তুলে ধরবো যে তুমি এই ক্লাসটা শেষ করার পরে মনে মনে চিন্তা করবা যে এই নিয়মটা এত সহজভাবে কভার করা যায়। এবং একই সাথে তোমাদেরকে কিছু শর্টকাট টেকনিক দিয়ে দেবো এই নিয়মের, যাতে করে তুমি খুব সহজে একবার দেখলেই রাইট ফর্ম অফ ভার্বের রুলটা সমাধান করতে পারো। চলো দেখি কি আমরা রুল দিয়ে কথা বলতে চাচ্ছি। দেখো, বাক্যে যদি ইফ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট থাকে, এই চারটা নিয়ম থাকবে। ইফ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট থাকে, এবং তারপরে যদি মূল ভার্ব চাই, তারপরে যে পরের বাক্যে যদি মূল ভার্ব চাই, তাহলে কি দিব? ভার্বের আগে উড বা কুড প্লাস ভি1 কি দিব? আবার বলি, উড বা কুড প্লাস ভার্বের 1 নম্বর রূপ দিব। ঠিক আছে? আচ্ছা, আবার যদি ইফ, আই উইশ, আই ফ্যান্সি অথবা উড দ্যাট থাকে এবং পরের বাক্যে যদি টু বি ভার্ব চাই, পরের বাক্যে কি ভার্ব চাবে? টু বি ভার্ব চাই, তাহলে আমরা অবশ্যই সেই ভার্বের টু বি ভার্বের জায়গায় কি দিব? অয়ার দিব। দেখো, আই উইশ আই ভিজিট দেম, আই উইশের পর একটা বাক্য আছে আই ভিজিট দেম, তাহলে কি এই ভিজিট মূল ভার্ব, তাই তো? আর যদি মূল ভার্ব চাই তাহলে আমরা কি দিব? উত্তর কি দিব? উড ভিজিট। উড ভিজিটের আগে উড দিব, আর ভিজিটের কত নম্বর রূপ দিব? 1 নম্বর রূপ, তাহলে উত্তর কি হবে? উড ভিজিট। উত্তর হবে উড ভিজিট। আচ্ছা, উড দ্যাট আই এন্টার দ্য প্যালেস, তাই তো? এই উড দ্যাট যদি বাক্যে থাকে, দেখো ভালো করে, উড দ্যাট যদি বাক্যে থাকে তখন আমরা কি দিব? এই ভার্বের আগে উড বা কুড যে কোনো একটা দিব, তাহলে আমরা উত্তর দিব কি? কুড ইন্টার দ্য প্যালেস। তাহলে কি উত্তর কি হবে? উড দ্যাট আই কুড ইন্টার দ্য প্যালেস। ওকে, তারপরে দেখো, ইফ আই ব্র্যাকেটে বি ভার্ব চাচ্ছে, ভালো করে বুঝো, বি ভার্ব চাচ্ছে, ইফ আছে বাক্যে, ইফ এর পরে যদি মূল সাবজেক্টে যদি টু বি ভার্ব চায়, তাহলে টু বি ভার্বের জায়গায় আমরা অয়ার দিব, তাহলে উত্তর কি হবে? অয়ার। উত্তর হবে ইফ আই ওয়ার আ চাইল্ড এগেইন।